আসসালামু আলাইকুম। আমার খুব ভাল লাগে যখন আমি দেখি জুলাই যোদ্ধারা ভালো কাজ করতেছে বাংলাদেশের জন্য। সে যেই দলেরই হোক, ব্যক্তিগতভাবে আমার খুবই ভাল লাগে। আমার খুব ভাল লাগে যখন দেখি ঢাকা ভার্সিটির ডাকসু ডিপার্টমেন্টের সাদিক কায়েমের টিম খুব ভালো করতেছে। নিউজে যখন দেখি ওরা এনিমেল নিয়ে কাজ করতেছে, যেটা ভয়ঙ্করভাবে বিশ্বাস হতো না যে কখনো ঢাকা ভার্সিটির মতন জায়গা আওয়ামী লীগের আমলে চিন্তাও করতে পারি নাই, যেখানে মানুষদেরকে পিটে মেরা ফেলানো হয়। সেখানে একদিন আল্লাহর হুকুমে প্রাণী, বিড়াল, কুকুর, এটা নিয়ে একদিন প্রতিযোগিতা হবে। ঠিক আছে, এদের জন্য ঘর করা হবে, যেখানে মানুষদেরই থাকতে দিত না। ওইখানে পশু পাখির জন্য ছোট ছোট ঘর করা হবে, ওইখানে ওরা থাকবে, ওদের নিয়ে ভিডিও হবে। এটা তো মানে মানে আনবিলিভেবল ছিল। কিন্তু জুলাইয়ের 5ই আগস্টের পরে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের বিনিময়ে আমরা এরকম একটা বাংলাদেশ দেখতে পারছি। খুব আনফরচুনেট হইলেও জুলাইয়ের ম্যান্ডেট যেটা ছিল সংস্কার, বিচার এবং নির্বাচন, আমরা কোনো একটা দলের চাপের কারণে নির্বাচন মুখী হয়ে গেছে ইউনূস সরকার। যাই হোক, নির্বাচনের আমেজে আছে বাংলাদেশ। আমরা হাদির মতন একজন যোদ্ধা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পেয়েছিলাম, আমাদের ভাগ্য। আমরা আবার হারাইছি, কিন্তু ঘরে ঘরে এখন হাদি জন্ম নিছে। হাদির ব্যক্তি হাদিকে মেরে ফেলানো গেছে, কিন্তু হাদির পুরা ভয়েস এখন চারিদিকে। তো যাই হোক, এখন হাদির বিচার হবে কি হবে না, আমরা জানি কারা কি করছে। হয়তো সরকার ওইভাবে অ্যাটেম্প নিতেছে না, কিন্তু হাদির বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতে একদিন হবেই হবে ইনশাল্লাহ। আমি একটা জিনিসের জন্য বলতে চাচ্ছিলাম, একটা ভিডিও দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা। এই যে আওয়ামী লীগের একটা মেয়ে, সে বিএনপিতে জয়েন করছে। দেখা পেয়েছিস? জয়েন করেছে বিএনপিতে। এটা বিএনপির জন্য দুর্ভাগ্য। এই যে এই মেয়েটা বলতেছে সাদিক কায়ুম নাকি কোনো কাজই করে নাই, যেখানে সাদিক কায়ুমকে নিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে, হ্যাঁ, মাইনরিটি যারা, তারাও প্রশংসায় মানে পঞ্চমুখ। আর এই মেয়ে বলতেছে যেহেতু সে আওয়ামী লীগ করতো, সে এখন বিএনপিতে যোগদান করছে। বিএনপির সবচেয়ে বড় ভুল করছে কি জানেন? এই আওয়ামী লীগদের, বিএনপির যদি একটা টার্গেট থাকতো কোনো রকম আগে ভাই নির্বাচনটা জিতি, পরেরটা পরে, কিন্তু বোকা তো এই আওয়ামী লীগের ভোট ব্যাংক ক্যাশ করতে যায়, তাদের যেটা জেনুইন ভোট ব্যাংক ছিল ওগুলাই হারায় ফেলছে। আপনি দেখেন, এই মেয়ে ছিল আওয়ামী লীগের মানে একজন এমজি, ও হয়ে গেছে বিএনপি। এখন ও যখন বিএনপি হয়ে এরকম ভুয়া সমালোচনা করে, তখন এইটা কিন্তু ও ইন্টেনশনালি করতেছে বিএনপিকে ছোট করার জন্য সাধারণ মানুষের কাছে। কারণ কি, এখন সাধারণ মানুষ অনেক স্মার্ট হয়ে গেছে। আপনি কোনো মানুষকে নিয়ে ফালতু কথা বলবেন, আপনি ছোট হবে, ওই মানুষটা না। ঠিক আছে, কি জঘন্য চেহারা। যখন একটা মানুষের মনটা কালো হয় না, তার চেহারাতেই, আমার দাদু বলতো যে মন হচ্ছে চেহারা আয়না। ঠিক আছে, আপনার মন যত জঘন্য হবে, আপনার চেহারায় ওই জিনিসটা প্রকাশ পাবে। আমি কাউকে ছোট করতেছি না, ওর চেহারা দেখেই বলতেছি ওর ভিতরে এত হিংসা, হ্যাঁ, ভালো জিনিস ও দেখতে পারে না। আমি ওই যে হাদি বলতো না, একজন আওয়ামী লীগাররেও পাবেন না তাদের ভিতরে একটু অনুশোচক মানে আফসোস আছে। ঠিক আছে, যে আমি এরকম জঘন্য একটা অপরাধ হাসিনা করছে, আসলে এই দলটারে ডুবাই দিয়ে গেছে। কিচ্ছু নাই। তারা এখন চিন্তা করে কিভাবে আরেকটা দলে ঢুকবো, বড় একটা দল বিএনপিতে ঢুকবো, বিএনপির নামটা খারাপ করবো, বিএনপিকে মানুষের সামনে কালার করব। দিন শেষে কে খারাপ হবে? তারেক জিয়া খারাপ হবে, খালেদা জিয়ার নামে খারাপ কথা বলবে,
মানুষ তো ওই কর্মীটাকে দেখবে না। ওই কর্মী যত জঘন্য কাজ করবে ওই দলের হেডকে মানুষ গালি দিবে। কেন আপনারা এদেরকে দেখেন না? দেখেন, জামাত ডাকসু নির্বাচনে কাকে প্রডিউস করলো? সাদিক কায়েমের মতো একটা ভদ্র ছেলেকে। আর বিএনপি কাকে প্রডিউস করলো? 17 বছর পরে তারেক রহমান কি সে লন্ডনে থাকে, সে একটা এডুকেটেড ছেলেকে নিত, যে কথাবার্তা চালচলন যেখানে যার গ্রহণযোগ্যতা বেশি, কিন্তু যে তেল মারতে পারে তাকে দাঁড়ালো। ওই যে ছেলেটা তুই যে বলে তামাশা করেন, ওই তামাশা করেন পাইছে 5,000 ভোট, আর সাদিক কায়েম পাইছে 15,000 ভোট। এই যে জয়ের স্টার্ট শুরু হলো জামাতের, কোথাও আর থামে না। এরপরে এটা কিন্তু জুলাইয়ের জয়। এটা বিএনপি যদি মনে করে বিএনপি হারতেছে, না, বিএনপি যে টলারেন্স দেখাইতেছে এইটা অনেকের কাছে এটা ভালো। বিএনপি কিন্তু সব জায়গায় তারা হারতেছে, ছাত্র নির্বাচন যেখানে হইতেছে, যেসব ডাকসু রাকসু মাকসু সব হারতেছে। তারপরে এই যে এখন যে কি করলো, বড় নির্বাচনের আগে বিএনপি করলো কি, বিএনপির এই ছোট ইডিয়েট গুলা যাইয়া নির্বাচন কমিশনটা ঘেরাও করলো, ওইখানে যে নির্বাচন হইতে দিতেছে না একটা স্টুডেন্ট জায়গায়। আর এবারে এইটা বড় নির্বাচনে প্রভাব পড়বে, যে তোরা টলারেন্স তোদের কম, ঠিক আছে? তো বিএনপির উইথ অল ডিউ রেসপেক্ট, আমি তারেক রহমানকে অনেক রেসপেক্ট করি, তাকে বলবো বিএনপিতে যেগুলা দেউলিয়াগ্রস্ত আছে, যেগুলা মানে আপনি ভালো লোক নেই, বিএনপি একটা বড় দল, আপনি এই যে ববি নামে একজন আছেন, উনি খুবই চমৎকার কাজ করতেছেন, এই টাইপের এলিট লোকদের নেন, শিক্ষিত লোকদের নেন। শিক্ষিত মানে ডক্টর জাহিদের মতন না, দালাল, যারা ভারতকে দেখতে পারবে না, এক নাম্বার। 2, যারা ব্যাংক কারাপ্টেড না, ঠিক আছে? বেগম খালেদা জিয়ার এখনো ওই কথাটা আমার মনে আছে, তখন তার মানে 2013-14 সালে সে মানে মানে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলছিল যে বস্তির ছেলেরা বিএনপিতে যোগদান করবা না, বিএনপিতে বস্তির ছেলেদের জায়গা নাই, ঠিক আছে? আমি বস্তি বলতে আমি সমস্ত গরিব মানুষদেরকে বোঝাচ্ছি না, আমি বলতেছি একটা শিক্ষিত লোকও তার আচার আচরণ যদি চামারের মতন হয়, সেও একটা বস্তি ক্যাটাগরির মানুষ হতে পারে। তো বেগম খালেদা জিয়া চিন্তা করেন, আপসীর নেত্রী তখন ছিলেন যখন তার ভোট ব্যাংক দরকার, তখন সে বলছে বস্তির মানুষজন আমার দলকে রিপ্রেজেন্ট করতে আসবে না। তো তারেক রহমানের উচিত হবে, যারা ব্যাংক কারাপ্টেড, নিউজে বলতেছে, ফেসবুকে বলতেছেন, আপনি একটা আইটি টিম করেন, দেখেন ফেসবুকে এখন ফেসবুক হচ্ছে সবচেয়ে বড় মিডিয়া, আপনি মেইন স্ট্রিম মিডিয়াতে টাকা দিয়ে লাভ নাই, তারা ফালতুতে এই যে দ্য প্রেস ভুয়া নিউজ করে, স্যুট টাইপের সুন্দর সুন্দর চটং চটং কথাবার্তা বলে, তাতে লাভ নাই। আপনি মন থেকে বলতেছি উইথ অল ডিউ রেসপেক্ট, বিএনপি যদি আজকে পিনাকিদার মতন লোককে হাতে রাখতে পারতো, ইলিয়াস হোসেনের মতন লোককে হাতে রাখতে পারতো, যাদের বাংলাদেশে ফ্যান ফলোয়ার চমৎকার, বিএনপির এন্ড অফ দ্য ডেতে গেম জিততে হবে, ঠিক আছে? নির্বাচন জিততে হবে, ঠিক আছে? এই টাইপের বদমুখাদের রাইখা, ঠিক আছে? আপনার কোন এই যে কি নাম জানি, ফজলু পাগলা, ওকে নমিনেশন দেওয়ার কি দরকার ছিল? ও জুলাই স্পিরিটের এগেনস্টে কথা বলে, ও ভারতীয় দালাল, ও আওয়ামী লীগের দোসর, ওকে আপনি দিয়েছেন কিশোরগঞ্জ থেকে জেতার জন্য। যাই হোক, এই সমস্ত ছোটখাটো ভুলের জন্য আজকে বিএনপি মানে ফ্যান ফলোয়ার কমে যাচ্ছে। আপনি দেখেন এই মেয়েটাকে যদি ছাত্র দলে না ঢুকানো হইতো, তাহলে ছাত্র দলের ইমেজ খারাপ হতো। আমি আজকে দেখতাম ছাত্র দলের ইমেজ নিয়ে, আমার তো ধিক্কার জানাইতেছে, এই মেয়েটাকে বহিষ্কার করেন ছাত্র দল। তারপর আরেকটা রাখছে গণেশ না ফণেশ, এগুলা মুখা বিএনপিকে ধ্বংস করে দিবে। এরা ঢুকছেই ভারতীয় টাকা খায়া বিএনপিকে, যেহেতু আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের সবচেয়ে বড় কম্পিটিটর ছিল বিএনপি, মানে হাসিনা বৈশা টলারেট করবে, যে মানে ও তো মরে যেতেছে হাসিনা কষ্টে। এখন হাসিনার একটাই কাজ, তোরা লাগলে গায়ে ময়লা লাগায় বিএনপিতে ঢোক, যাতে জনগণের কাছে বিএনপি খারাপ হয়। বিএনপি উইথ অল ডিউ রেসপেক্ট, আপনাকে যদি কেউ ভালোবাসে, আপনার পিছে যদি দাগ থাকে, ওই দাগটা দেখায় দেওয়ার দায়িত্ব সেই ভালো লোকটার,
যে ভাই আপনার পিছে দাগ আছে, এই দাগ আলা জামাটা পরে আপনি বাইরে এন না। যদি সারাক্ষণ বলে আপনি ছিঁড়া জামা পরেও বাইরে এলে মানুষ প্রশংসা করবে, এটা মানে আপনাকে খাদে নিয়ে পালাবে। শেখ হাসিনা একা শেখ হাসিনা হয় না, একা ফ্যাসিস্ট হয় নাই, তাকে সবাই মিলে, যে সামনে প্রেসগুলো বসে থাকতো, আইসক্রিমও মানুষ এমনি সাক করতো না, ওরে যেভাবে সাক করতো, তো ও তো কখনো ভুল মাইনেই নিতে পারতো না। সো আমি উইথ অল ডিউ রেসপেক্ট তারেক রহমানকে বলবো, যারা ব্যাংক কারাপ্টেড আছে, যাদেরকে নিয়ে ফেসবুকে গালাগালি হয়, আপনি একটা আইটি টিম গঠন করেন। এন্ড অফ দ্য ডেটা আপনি গেম জিততে হবে, মানুষের হৃদয়ে থাকতে হবে। তো এই টাইপের লোকদেরকে কিকড আউট করেন, এডুকেটেড লোকদের আনেন, এডুকেটেড লোকদের আপনি বিএনপিতে নমিনেশন দেন, ঠিক আছে? তাইলে বিএনপির অ্যাটলিস্ট সম্ভাবনা থাকবে। আর এখনো বলতেছি, বিএনপি যদি 5 বছরের চিন্তা করে তাইলে ফেল করবে। বিএনপির চিন্তা যে বাংলাদেশে আমি রাজনীতি করব, বাংলাদেশে আমি একটি স্টেক হোল্ডার হব। এখন যেমন স্টেক হোল্ডার আছি, আমি বিরোধী দলেও গেলে সম্মানের জায়গায় থাকবে আমার। আমার কথা যাতে গভর্নমেন্টও শুনতে রাজি হয়, দেশের মানুষও যাতে শুনতে রাজি হয় যে আমি গণতন্ত্রের পক্ষের একটা শক্তি, ঠিক আছে? আমি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারি না বিএনপি ছাড়া বাংলাদেশ কখনো আগাবে, কিন্তু আমি মাইনা নিতে পারবো না আওয়ামী লীগের দোসর দিয়ে বিএনপি ভরে যাবে, ঠিক আছে? তাইলে বিএনপি মনে রাখতে হবে, বাংলাদেশে বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের নামে আরেকটা দল গঠিত হবে, যেটা তাদের আদর্শে বড় হবে। একটুক মাথায় রাখেন এটা। যেহেতু আমার বাবা একজন বিএনপির সৈনিক ছিলেন, বিএনপির একজন কর্মী ছিলেন, উইথ অল ডিউ রেসপেক্ট, তার ভালোবাসার আবেগে আমি কথাগুলো বিএনপির জন্য বললাম। আর যে জিনিসটা বলার দরকার, সামনে নির্বাচন, তাহলে কার দেখা পেয়েছিস? ঠিক আছে? যারা জুলাই স্পিরিটকে ধারণ করে না, সেই সমস্ত লোকদের আপনারা মনে রাখবেন, এগুলা ভারতের দালাল, আওয়ামী লীগের মানে কুলাঙ্গার। আওয়ামী লীগের তো আরো ভালো মানুষ আছে যারা শেখ হাসিনারে হেট করে, ট্রাস্ট মি, আছে যারা চিন্তা করে শেখ হাসিনা যদি এই পাগলামিটা না করতো তাইলে আওয়ামী লীগ দলটাকে ভালোবাসে, ঠিক আছে? সে আওয়ামী লীগ দলটাকে ভালোবাসে, হয়তো হাসিনার অ্যাক্টিভিটিস গুলোকে ভালোবাসে না, এরকম মানুষও তো আছে। তো উইথ অল ডিউ রেসপেক্ট, যারা জুলাই স্পিরিটের এগেনস্টে আছেন, সেই সমস্ত মানুষ যারা এখন বিএনপির নামে কথা বলতেছেন, তারা সামনে বিএনপিকে ভয়াবহভাবে ডুবাবেন। তারেক রহমানকে বলতেছি, আপনাকে সম্মান নিয়ে, আমি দেশের একজন নাগরিক হিসেবে, প্লিজ যারা জুলাইকে ছোট করতেছে আপনার দলে থেকে, তাদেরকে এখনই থামান। ভোটের আর কয়েকটা সপ্তাহ বাকি, এই সময় আজকের দিন থেকে যদি আমার ভিডিওটা কোনোভাবে একটা সাধারণ নাগরিক হিসেবে আপনার কাছে কোনোভাবে পৌঁছায়, তাহলে আপনি আপনার যেসব কর্মী আছে তাদেরকে বলেন যে সাধারণ মানুষের পালস বুঝতে, সাধারণ মানুষের পালস বুঝে মানুষের সাথে ডিল করতে। না হলে কোনো লাভ নাই, নিজের দলের তোষামোদি করে কোনো লাভ নাই। মানুষের তোষামোদি করেন, আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা ভালো কিছু হবে। না হলে যেভাবে আপনি ওই যে একটা ছেলেকে নিয়োগ দিছিলেন না, তামাশা করে, ওই তামাশা করে যেভাবে 5,000 ভোট, আর সাদিক কাইম যেভাবে জিতছে, জামাত এবং বিএনপির মধ্যে ডিফারেন্স হবে এই জিতার। এতে আপনি মিডিয়া কিনেন, প্রশাসনের আমলা কিনেন, কোনো লাভ নাই। আর মিডিয়াকে বলবো, যেই ইজ্জত মারা তোমরা হাসিনা দালাল হয়ে দিছো, অন্তত কোনো দলকে ডুবানোর জন্য তার তোষামোদি করো না, ঠিক আছে? মানুষ এখন এখন মানুষ ফেসবুকে কে সবচেয়ে মানুষের জুবান হিসেবে দেখে, কারণ মানুষ যা না বলতে পারে তা ফেসবুকের মাধ্যমে বলে, কমেন্টের মাধ্যমে শেয়ার করে, ঠিক আছে? সো আমি একজন জুলাই যোদ্ধা, আমি বাংলাদেশের একজন নাগরিক, আমি বিশ্বাস করি হ্যাঁ জয়যুক্ত হবে। এখনো যারা বিশ্বাস করেন ভিতরে ভিতরে যে না না জয়যুক্ত করব, তাদেরকে আমি ধিক্কার জানাই। তাদেরকে চিন্তা করি, আল্লাহ যদি কখনো তাদেরকে আয়না ঘরে রাখার একটা সৌভাগ্য করে দিত, তাইলে বুঝতো
হ্যাঁ, হাসিনা কি জিনিস ছিল আপনারা চিন্তা করেন যে হ্যাঁ না জয়যুক্ত হইলে আওয়ামী লীগ তো বাইচা থাকবে, জীবনেও না। মানে হাইপোথেটিকলি চিন্তা করলেও যদি কখনো না আসে, আল্লাহ মাফ করুক, এটা তো কখনোই হবে না। এটা জাস্ট ভদ্রতার খাতিরে নাটা রাখছে। জুলাইকে যারা মানে, জুলাইয়ের মাধ্যমেই তো, জুলাইয়ে সাইন করেই তো সব দল একসাথে নির্বাচন করতেছে। তো হ্যাঁ তো ডেফিনেটলি হইতে হবে। যদি মনে করে যে না জিতলো, তারপরেও আমরা সংবিধান চেঞ্জ করবো ইনশাল্লাহ। ওই ভারতীয় সংবিধানের আন্ডারে কোনোদিন আমাদের ফিউচার জেনারেশন আর আগাবে না। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই সুস্থ থাকেন, হিংসা বিদ্বেষ দূর রাখেন, বাংলাদেশের ভবিষ্যৎ সুন্দর করার জন্য চেষ্টা করেন। ঠিক আছে? ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।